বিএনপি একলা হয়ে যাবে, বিএনপির সাথে কেউ থাকবে না। দর্শক, রাজনীতিতে এখন একটা বিষয় জোরালোভাবে আলোচনা হচ্ছে, জামাত ইসলামের নেতৃত্বে গ্রান্ড জোট সামর্থ্য নিয়ে নানা রকম বিশ্লেষণ করছে গবেষকরাও, বিশ্লেষকরাও। জামাত কি সত্যি সত্যি ক্ষমতায় আসার মতন একটি পজিশন তৈরি করে ফেলেছে? এটি ওই যে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেল জামাতে ইসলাম, সেইটা নাকি ওই 10,000 টাকা নিয়ে গেল, সেইটা কোনটা বড় অপরাধ? এইভাবে যুক্তি দিচ্ছে চাঁদাবাজির পক্ষে কে? ফজলুর রহমান সাহেব। 7টি কারণে বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখ। বিএনপি একলা হয়ে যাবে, বিএনপির সাথে কেউ থাকবে না। দর্শক, রাজনীতিতে এখন একটা বিষয় জোরালোভাবে আলোচনা হচ্ছে, জামাত ইসলামের নেতৃত্বে গ্রান্ড জোট, মহাজোট। জামাত ইসলামী ইতিহাসের অতীতের সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে 120 থেকে 150 আসন ছাড় দিতে পারে। এর মানে বিরাট জোট। জোটের শরিকদের অর্ধেক বেশি ছাড় দেওয়া, এর চাইতে বড় জোট আর হয় না। আর বিএনপির সাথে আছে কে? ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। কত ভোট আছে? বিএনপির সাথে আছে কে? আপনি নাম বলতে পারবেন না। এহসানুল হুদা। আর কে? আমি চিনি না। আর জামাতের সাথে আছে কে? ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, এনসিপি, গণ অধিকার পরিষদ। এমনকি জামাতের সাথে যাদের অনেক কন্ট্রাডিকশন ছিল, সে এবি পার্টিও জামাত ইসলামীর জোটে আসতে পারে, যথেষ্ট সম্ভাবনা। কারণ আদর্শিক, জুলাই ভিত্তিক, সংস্কার কেন্দ্রিক, পলিটিক্যাল নানান কনসেপচুয়াল সিমিলার অবস্থান, এগুলো তো আছেই। এর বাইরে বিএনপির স্যাঁচড়া রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সবাইকে জামাতমুখী করতে। কারণ বিএনপি এমন একটা দল, তারা চাইলেও জোটের শরিকদের, মিত্রদের আসন ছাড় দিতে পারবেন না। যেমন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, তার ওই আসনে বিএনপি নেতারা ক্লিয়ার ঘোষণা দিয়েছে কাউকে ছাড় দিবেন। এখন মঞ্জুকে দিলে মঞ্জুকে পিটিয়ে ফেনি ছাড়া করবে বিএনপি সন্ত্রাসীরা। কিসের জোট, কিসের সমঝোতা? কিন্তু জামাত ইসলামীতে আসলে জামাত জাস্ট বলবে মঞ্জু মঞ্জু, সব ফাইনাল, কোনো কথা নেই, কোনো বিদ্রোহ নেই। ব্যারিস্টার ফুয়াদ বরিশালে, বাবুগঞ্জ মূলদিতে। বিএনপির ওখানে এমন হেভিওয়েট প্রার্থী রয়েছে, পৃথিবী উল্টে গেলেও বিএনপি আসন ছাড়বে না। কিন্তু জোট হলে তো ফুয়াদকে দিতে হবে। ব্যারিস্টার ফুয়াদের চাইতে আইন প্রণেতা হিসাবে যোগ্য খুব কম লোক বাংলাদেশে আছে। বাংলাদেশে দেখেন, সংসদ সদস্য, আইন প্রণেতা, লেজিসলেচার সবচেয়ে যোগ্য, যাদেরকে বাংলাদেশের পার্লামেন্ট আমি ওয়াজিব মনে করি থাকা। সামর্থ্য নিয়ে নানা রকম বিশ্লেষণ করছে গবেষকরাও, বিশ্লেষকরাও। জামাত কি সত্যি সত্যি ক্ষমতায় আসার মতন একটি পজিশন তৈরি করে ফেলেছে? এটি নিয়ে একটি গবেষণা বা একটা তুলনামূলক বিশ্লেষণ করেছে বাংলা ট্রিবিউন। বাংলা ট্রিবিউন কিছু পরিসংখ্যান দিয়ে বলছে যে যদি অতীতের 4টা নির্বাচন পরিসংখ্যান যদি ধরা হয় 300 আসনের উপর ভিত্তি করে, তাহলে 43টিতে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে দলটি। কিন্তু এই পরিসংখ্যানটা কি যথেষ্ট? না দর্শক, যথেষ্ট না। কারণ আপনি সর্বশেষ নির্বাচনটা কবে ধরবেন? 2008 পরে তো আর ওইভাবে নির্বাচন হয়নি। সেটা সেই 8-এর পর থেকে এই পর্যায়ে একটা লম্বা সময়, 16-17 বছর। তাহলে এর মধ্যে বিএনপির শক্তির ধরন পাল্টে গেছে, আওয়ামী লীগের, এমনকি জামাতের। সবচেয়ে বড় কথা হলো যে আওয়ামী লীগ মানে টার্গেট করেছিল 2টা শক্তিকে, বিএনপি এবং জামাত। বিএনপিকে মানে কাছে পাওয়ার খুব সহজ হয়েছে তার। বিএনপি স্বরূপে মানে বিদ্যমান ছিল, আর জামাতের উপরে যেহেতু হত্যা, নির্যাতন, নিপীড়নটার মাত্রাটা বেশি ছিল বলে জামাত কৌশল পরিবর্তন করে। জামাতের একটা অংশ ছিল ওপেন, আর একটা অংশ ছিল গোপনে, যার ফলাফল কিন্তু তারা পেয়েছে। ডাকসু নির্বাচনে বলা হয়েছে যে ক্যাম্পাসগুলোতে ছাত্র দল ছিল না, কিন্তু ছাত্র শিবির নানাভাবে ছিল। কিভাবে ছিল? ছাত্রলীগের ভিতরে ছিল বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে এবং সাধারণভাবে। তারপরে মাঝে মধ্যে মানে ছাত্রলীগের সন্দেহের মধ্যে থাকতো, কিছু কিছু ধরা পড়তো। কিন্তু আলটিমেটলি ছাত্রলীগ যেহেতু ক্ষমতার রাজনীতি, লুটপাট, চাঁদাবাজির ধান্দায় ছিল, ফলে
শিবিরকে শনাক্ত করা বা উৎখাত করার কাজটা করেনি, যেটা ছাত্র দলের ক্ষেত্রে সহজে পেরেছে। জাতীয়ভাবে কিন্তু বিএনপিও একই অবস্থা। বিএনপির সকল নেতা কর্মী তারা ওপেন ছিল, কিন্তু জামাতের একটা অংশ, অল্প অংশ ওপেন ছিল, আর বাকি অংশ কিন্তু গোপনে ছিল। ফলে গত 15 বছরে জামাত কিন্তু রাজনীতি করতে পেরেছে। আর এই কারণেই পুরো চালচিত্রটা পরিবর্তন হয়ে গেছে। যেই 5 তারিখে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে আওয়ামী লীগ, সাথে সাথেই জামাত তার শক্তিমত্তা দেখিয়েছে এবং ইতিমধ্যে কয়েকটা বড় শোডাউন তারা করেছে। তারপরেও কি ক্যাডার ভিত্তিক এই দলটি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পেরেছে? কেউ বলে পেরেছে, কেউ বলে না, পারেনি। ওই মাত্রায় তার ক্ষমতা বাড়েনি যে 43টা যেটা বলা হচ্ছে যে আসন, সেটা ডাবল হয়ে যাবে বা 3 গুণ হয়ে যাবে। আবার কেউ কেউ বলছেন যে না, ভেতরে ভেতরে সাধারণ মানুষের একটা আস্থা অর্জন করেছে। সাধারণ মানুষের কাছে বিএনপিকে মনে হয় অগোছালো, কোনো নিয়ন্ত্রণ নেই, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তার মূল নেতৃত্ব সামনে নেই। সেই মির্জা ফখরুলকে গত 15 বছর ধরে দেখছে, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। বেগম খালেদা জি অসুস্থ এবং দৃশ্যপট থেকে নেই। তারেক রহমান লন্ডনে আছে। ফলে একটা বিরাট যে শূন্যতা, রাজনৈতিক শূন্যতা, সেই শূন্যতা খুব দ্রুত গতিতে জামাত সেই জায়গাটা পূরণ করতে পেরেছে। সেই কারণে কি এমন পরিস্থিতি হবে জামাতের ক্ষেত্রে যেটা একেবারে ক্ষমতায় আসার মতন একটি সংখ্যা তারা পাবে? সম্ভবত জামাত সেটা নিজেও বিশ্বাস করে না বলে তারা পিয়ার পদ্ধতির উপর জোর দিচ্ছে, যে সংখ্যাভিত্তিক ভোটের সংখ্যা বিবেচনা করে যদি হিসাব করা হয়, তাহলে হয়তো তারা ক্ষমতার প্রায় কাছাকাছি আসন চলে যেতে পারবে। বাকিটা তারা শরিকদেরকে দিয়ে পূরণ। ওই যে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেল জামাতে ইসলাম, সেইটা নাকি ওই 10,000 টাকা নিয়ে গেল, সেইটা কোনটা বড় অপরাধ? এইভাবে যুক্তি দিচ্ছে চাঁদাবাজির পক্ষে কে? ফজলুর রহমান সাহেব। এইভাবেই উনি বৈধতা দিচ্ছে। উকিল মানুষ তো, ব্রেন ভাই চারিদিকে খেলে। হ্যাঁ, ওনার মাথার মধ্যে যদি সোজাসুজি একটা প্যারাক ঢুকায় দেন, স্ক্রু হয়ে বাইরে যাইব। তো চারিদিকে বুদ্ধি খেলায়, চারিদিকে বুদ্ধি খেলায়। এই যে আইসা এখন বলে না, স্বাধীনতার পক্ষের একটা শক্তি আসতেছে, এবার নির্বাচনে আসবেই বলে চিৎকার কইরা উঠে উনি। আর ওই স্বাধীনতার পক্ষের কোন ইঙ্গিত দেয় উনি জানেন? এটা ইঙ্গিত দেয় আওয়ামী লীগের। মুখ ফুইটা বলে না। আওয়ামী লীগের প্রতি ওনার ভালোবাসা আছে, কিন্তু এটা মুখ ফুইটা বলতে পারে না, কারণ 5ই আগস্টের পরে একটু সিচুয়েশনটা অন্যরকম না। কিন্তু ইনায়া বিনায়া কিন্তু ওই একই কথা বলে, স্বাধীনতার পক্ষের একটা শক্তি আসবেই এই দেশে। আপনি পারবেন ভাই, হ্যাঁ আপনি পারবেন। আপনি যেভাবে বৈধতা দিয়ে দিলেন 10,000 টাকার চাঁদাবাজি, এই কথাটা আপনি এই প্রথম না, কিন্তু অনেক আগেও একবার বলছিলেন। আজকে আবার লাল শার্ট পরে বলছেন। এই লাল শার্ট কিসের প্রতীক জানেন? আপনার মনের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলতেছে, আবেগের ফ্যাক্টরি চালু হয়ে গেছে আপনার ভিতরে। আপনি নিশ্চয়ই আবার কোনো গ্রিন সিগন্যাল পাইছেন। হ্যাঁ, ওই গ্রিন সিগন্যাল না পাইলে এইভাবে চাঁদাবাজিকে বৈধতা দিতেন না। আপনি নিজেও জানেন না কোন কথাটা আপনার নিজের জন্য লজ্জার, এটা আপনি নিজেও জানেন না। কোন কথাটা আপনার দলের জন্য লজ্জার, আপনি নিজেও জানেন না। কোন কথাটা তারেক রহমান সাহেবের জন্য লজ্জার, নিশ্চয়ই আপনি জানেন না। আপনার ওই আইকিউটা নাই। বর্তমান এই জেনারেশনকে আপনি বুঝতেই পারতেছেন না। বুঝবেন কেমনে? যেভাবে আপনি বান্দির পুত, ফকিন্নির পুত, রাজাকারের পুত বইলা বেড়ান বিভিন্ন চ্যানেলে চ্যানেলে ঘুরা, আপনি তো বুঝতেই পারতেছেন আপনার ডিমান্ড। হ্যাঁ, দেশে কত ডিমান্ড। আপনি জোর গলায় বলেন সিলেটে যায় আমি নির্বাচন করুন, ডাক্তার শফিকুর রহমান যেখানে দাঁড়াবে তার জায়গায় আমি যা দাঁড়াবো, তার সঙ্গে লড়াই করুন, আমি দেখায় দেবো বীর মুক্তিযোদ্ধা। এবং আপনি চান বিদেশে যত ভোটার আছে সব ভোট আপনাকে দিবে, ওনারা আপনার দিকে তাকায় আছে। হ্যাঁ, আপনার দিকে তাকায় আছে, আপনাদেরকে ভোট দিবে। ভাই ব্রাদার যারা বিদেশে আছেন, আমাদের প্রবাসী ভাই বোনেরা, আপনাদের জন্য বিরাট সুখবর নিশ্চয়ই আপনারা পাওয়া গেছেন। তারপর আমার মুখ থেকে শুনেন, নির্বাচন কমিশনার বলছে আপনারা প্রবাসীরা প্রত্যেকেই ভোট দিতে পারবেন। প্রবাসে আমাদের 2 কোটি ভাই বোন বসবাস করে, এরকম একটা কথা আমি শুনছিলাম, সঠিক জানি না, ধৈর্য নেই। এর মধ্যে 1 কোটি ভোটার আছে, এটা ধৈর্য নিলাম। আপনারা যদি সঠিক কেউ কিছু জানেন আমাকে একটু মন্তব্য করে জানাবেন, নেক্সট ভিডিওতে আমি ক্লিয়ার করুম। এই যে 1 কোটি ভোটার ধৈর্য নিলাম, কিন্তু 1 কোটি ভোটার কাকে ভোট দিবে বলেন তো আপনারা? নিশ্চয়ই ওনাদের জন্য যারা লড়াই করছে। হ্যাঁ, এই ভোটের জন্য লড়াই করতে হয়েছে, এই অধিকার আদায় করে দিল কে? জামাতে ইসলাম। হ্যাঁ,
জামাতে ইসলাম এর জন্য বিরাট বড় ফাইট দিছে। শুধু ফাইট দেয় না ভাই, একটা সুন্দর পরিকল্পনা কইরা এই সরকারে বুঝাইতে সক্ষম হয়েছে। সরকার বলতে এই নির্বাচন কমিশনারকে বুঝাইতে সক্ষম হয়েছে এই পদ্ধতিতে যদি নির্বাচনটা করেন তাহলে আমরা বিদেশি ভোটগুলা নিতে পারি। ভাই ব্রাদার, বিদেশিরা তো আর বাংলাদেশে এসে ভোট দিবে না, দরকার কি? ওইখানে বৈশাখী ভোট দিতে পারবে, কোন অ্যাপস এর মাধ্যমে কোন সিস্টেমে ভোট দিবে সবকিছুর একটা রোড ম্যাপ জামাত ইসলাম এই নির্বাচন কমিশনারকে দিছে এবং সেটা গ্রহণযোগ্যতা পাওয়া গেছে। আপনারা ভোট দিতে পারবেন। এখন আপনাদের এই ভোটের বিরুদ্ধে কারা কথা বলছিল আপনাদের মনে আছে? ম্যাডাম পাপিয়া বলছিল কেন ওরা ভোট দিবে, কেন ওরা এই অধিকার পাবে? ওরা তো 16 বছর জেল জুলুম খাটে নাই, ওরা নিরাপদ জায়গা ছিল, বিদেশে ছিল। হায় আপা, আপনি এটা কি বললেন? ওদের অবদান ভুইলা গেলেন? ওদের অবদান ভুইলা গেলে হবে? যখন রেভিডেন্স শট ডাউন করে দিছিল তখন দেখেন নাই পলক আইসা মাপ চাইতেছিল, কানতেছিল? ওইটা কি পলক তার ইচ্ছায়? না না না, ওইটা ওই যে আওয়ামী লীগের আপা বইলা দিছে তাড়াতাড়ি মাপ চা, নাহলে সর্বনাশ হয়ে যাবে। আরে ভাই, আমাদের অর্থনীতির মেরুদণ্ড এই প্রবাসী ভাই বোনেরা, ওরাই তো এই দেশটাকে টিকায় রাখছে। আর তারা ভোট দিতে পারবে না, ভোট দেওয়ার জন্য জেল খাটতে হবে। আমি তো জেলে যাইনি কোনোদিন, আমি কি ভোট দিতে পারুম না? জেলে যাইতে হবে। তালি ভাই, আসলে হয়ে গেছে কি জানেন? ওই যে প্রথম যেটা আলাপ করছিলাম, ওই যে হাতের মধ্যে নিয়া গাড়ির সামনে দাঁড়ায় থাকা, গাড়ির সামনে দাঁড়ায় গেলে আপনি কি করবেন, কোন দিকে যাবেন? না পুলিশ কল করতে পারতাছেন, না বাঁচতে পারতাছেন, না ভাগতে পারতাছেন, জ্যামের মধ্যে আটকা গেছেন। তো তেমনি আমরাও না এই দেশের সবাই নিরহ মানুষগুলা এই জ্যামের মধ্যে আটকা গেছি, আর আমাদের সামনে ওই যে হাতে ওইটা নিয়ে দাঁড়ায় রয়েছে। 7টি কারণে বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। আপনারা জানেন বাংলাদেশের মানুষ এখন একটি পরিবর্তন চায়। 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো মানুষ এখন আর হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, নিপীড়ন, নির্যাতন এই ধরনের পুরাতন রাজনৈতিক শিষ্টাচারে আর ফিরে যেতে চায় না। নতুন রাজনীতি গঠন করার জন্যই আজ তারা ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যবদ্ধ রাজনীতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য এখন তাদের বিশ্বস্ত হাতিয়ার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের সিংহভাগ দেশপ্রেমিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ হওয়ার দ্বার প্রান্তে। এই ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি যে 7টি কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত হতে পারে, আমার বিশ্লেষণে সেই 7টি বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলেই জামাত কেন ক্ষমতার দ্বার প্রান্তে। প্রথম কারণ হচ্ছে কূটনৈতিক তৎপরতায় বর্তমান সময়ের সবচাইতে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী গত প্রায় 1 বছর পর্যন্ত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে তাদের যে সুসম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সকল রাষ্ট্রের রাষ্ট্রদূত সহ তারা আজকের জামাত ইসলামীর কার্যালয়ে এসে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করছেন, মতামত দিচ্ছেন, মত বিনিময় করছেন, সেটা আজকের জাতির কাছে স্পষ্ট হয়ে উঠেছে। আপনারা জানেন যে রাজনৈতিক পট পরিবর্তন হলে নতুন সরকার গঠিত হওয়ার একটি সিগন্যাল আমরা সাধারণত লক্ষ্য করি কূটনৈতিক তৎপরতার উপর ভিত্তি করে। তো জামাত ইসলামের চাইতে কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশের রাজনীতিতে গত 1 বছরে অন্য কোনো রাজনৈতিক দল এগিয়ে নেই, বরং প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিনই জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশে যে মিশনগুলো কাজ করছে সেই মিশনের রাষ্ট্রদূতগণ তার সাথে সাক্ষাতে মিলিত হচ্ছেন, জানতে চাচ্ছেন সরকার গঠন করলে জামাত কিভাবে এগিয়ে যাবে, কি তাদের কর্মপদ্ধতি, এদেশের নারীদের জন্য, এদেশের ভিন্ন ধর্মের মানুষের জন্য, এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য, এদেশের বিরোধী দল সরকারি দলের জন্য জামাতের কি কর্মপদ্ধতি রয়েছে, সার্বিক সকল বিষয় তারা খোঁজ নিচ্ছেন। পাশাপাশি ব্যবসা বান্ধব, বিদেশের বিভিন্ন রাজনৈতিকভাবে তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখবে, এই সকল বিষয়ে তারা রেগুলার তাদের সাথে যোগাযোগ রাখছেন। সেখান থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আগামীর সরকার গঠন করবে। 2, রাজনৈতিকভাবে সুশৃঙ্খল এবং বাংলাদেশে এখন সবচাইতে নমিনেশন যাদের 300 আসনে কনফার্ম, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা জানেন জয়যুক্ত হতে হলে একটা অন্যতম প্রধান শক্তি হচ্ছে সুশৃঙ্খল সংগঠন যাদের থাকবে তারাই জয়যুক্ত হবে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের এখনও তাদের সেই সকল নেতৃত্ব সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি। যারা নির্বাচনের কথা বলছি, আমরা অনেক রাজনৈতিক দলই এখন পর্যন্ত সেই নির্বাচনে
তাদের দলীয় প্রার্থী নমিনেশন কনফার্ম করতে পারেনি, বরং তাদের এক একটি জায়গায় 10 জন 12 জন 15 জন পর্যন্ত যুদ্ধে লিপ্ত রয়েছে যে কে সেখান থেকে তাদের দলের নমিনেশন পাবেন। পক্ষান্তরে বাংলাদেশ জামাত ইসলামী তাদের দলের শৃঙ্খলার পরিচয় দিয়ে 300 আসনেই তাদের প্রার্থী এবং তাদের সাথে যারা জোট করবেন জোটেরও প্রার্থী প্রায় সকল আসনেই কনফার্ম হয়ে রয়েছে। শুধুমাত্র তাদের সমঝোতা হলেই সেই সকল প্রার্থীদের তালিকা কিন্তু সামনে চলে আসবে। সেই কারণে আমি মনে করি যে জামাত ইসলামী সরকার গঠন করতে যাচ্ছে। 3 নম্বর কারণ হচ্ছে জুলাই বিপ্লবে জামাত ইসলামীর অবদান, শিবিরের অবদান। বাংলাদেশের মানুষ বাস্তবতা জানে এবং তারা স্বীকার করে যে এই দেশে 5ই আগস্টকে সংগঠিত করা সম্ভব হতো না যদি সত্যিকার অর্থে জামাত শিবিরের নেতৃত্ব তারা সামনে সঠিকভাবে প্রতিফলন ঘটাতে না পারতেন কিংবা তারা সেই জায়গায় কৌশলী ভূমিকা নিতে না পারতেন। 5ই আগস্টের শেখ হাসিনাকে বিতরণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা তাড়িয়েছে তাদের মধ্যে অন্যতম অবদান হচ্ছে এই বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশের সিংহভাগ ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। অতএব সে কারণে আমি মনে করি এই বিপ্লব যাদের হাত দিয়ে হয়েছে তাদেরকেই বাংলাদেশের মানুষ বেছে নেওয়ার জন্য বসে আছে এবং তাদের কারণেই আজকের বাংলাদেশের মানুষ একটু হলেও স্বাধীনতা পেয়েছে এবং গণতন্ত্র খুঁজে পাচ্ছে বলে মনে হচ্ছে। 4 নম্বর কারণ, শহীদ ও নির্যাতনের দল হচ্ছে জামাত। বাংলাদেশে 2013 সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত সবচাইতে বেশি কোনো রাজনৈতিক দলের সিনিয়র নেতাদেরকে যদি জেলের মধ্যে নিয়ে খুন করা হয়, তারপরে তাদেরকে বিনা বিচারে তাদের সেখানে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, কাউকে জেলখানায় ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামীর শীর্ষ প্রায় 11 জন নেতা যাদেরকে এখন পর্যন্ত বিভিন্ন মামলায় মিথ্যা নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে, 5 থেকে 6 জনকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাশেম আলী, তারপরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, গোলাম আজম সাহেব, এরকম করে বিভিন্ন নেতাদেরকে তারা হত্যা করেছে। আজকের সেই জায়গায় গোলাম আজম সাহেব সহ যাদেরকেই হত্যা করেছে সেই হত্যার নজরানা কিন্তু বাংলাদেশের জনগণ এখন নিতে চাচ্ছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।